দেখো মুনু কিভাবে দেখছে। এই মুনু, মুনু তুই শিগগির বেরো, তুই ঘর থেকে বেরো। রয়েছে ঠিক ওই শোকেসটার তলায়। সকাল সকাল মুষলধারে বৃষ্টি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 7:30। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ভয়ানক অভিজ্ঞতা, তারপর এই যে বৃষ্টি। কি ভয়ানক অভিজ্ঞতা সেটা তোমাদের বলছি। মানে ঘুম থেকে উঠেই দেখি ঘরের মধ্যে সাপ, তাও আবার একদম নিচে। মানে আমরা ঘুম থেকে উঠেই যে পা ফেলি ঠিক ওই জায়গাটাতে। আমার বর তো তাড়াতাড়ি করে আমাকে ডাকলো, মানে ওই টের পেয়েছে, আমি টের পাইনি। ও বলছে যে তাড়াতাড়ি ওঠো, ঘরে সাপ ঢুকেছে। মানে সেটা তড়িঘড়ি করে আমি উঠলাম, উঠে তো ভীষণ ভয় লাগছিল। তারপর তো সেই সাপটা শোকেসের তলায় ঢুকেছিল, আর আমার মুনু তো গিয়ে এরকমভাবে উকি মারতে গেছে। আমি তুই শিগগির বেরো, ও নাহলে দেখে না, মানে ও বিড়ালে দেখবে এরকম এরকম হাত দেয়। তো আমি বললাম তুই শিগগির বেরো। তারপর ও বেরিয়ে গেল। তারপর আমার বর চারিদিকে ওই ডোয়া টোয়া দিয়ে ওষুধ দিল, তারপর সাপটা বেরিয়ে গেল। হয়তো ব্যাঙ ধরতে ঢুকেছিল। গতকালকেই বললাম যে ঘরে যদি ব্যাঙ ঢোকে আবার হয়তো ঢুকছে, সেইটাই হলো। দেখো তোমাদের সাথে আমি কথা বলছি, আমার রীতিমতন গায়ের মধ্যে দেখো পুরো গা কাটা দিয়ে দিচ্ছে। যাই হোক, ঘরের বিছানাটা শুধু গুছিয়েছি, তারপর দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে মিস্ত্রি দাদা ফোন করে বললো যে আজকে আসবে, আর আজকে দেখো কি অবস্থা। আর আজকে তো অম্বুবাচী ছাড়বে, তো এই সারা দিনের নাকি বৃষ্টি হয়। গতকালকে সকালের দিকটাই হয়েছিল, তো অল্প, এতটাও হয়েছিল না, কিন্তু সারাদিন বেশ ভালোই রোদ ছিল। ওই মেঘলা মেঘলা ওয়েদার, রোদ হচ্ছে এমন। কিন্তু আজকে মনে হচ্ছে না যে বৃষ্টি ছাড়ার মতন, কিন্তু আজকে কাজ হবে, কি হবে জানি না। আর এখন আমারও কোনো কাজ হয়নি, শুধু বিছানাটা গোছানো হয়েছে, ঘরটার কিছু মোছা হয়নি, কিছু করা হয়নি। বাসন রয়েছে, সেগুলোও মাজবো। তো দেখি বৃষ্টি মাথাতেই হয়তো আমাকে নামতে হবে। আর আমাদের এই ঢালাইয়ের কাজে যে এত পিছিয়ে যাচ্ছে কাজটা, মানে এই বৃষ্টির জন্য, জানি না কিভাবে আমাদের ঢালাইয়ের কাজটা হবে, দেখা যাক, সঙ্গে থাকো। অনেকটা ভয় আর অনেকটা আতঙ্কের সাথেই আজকের সকালবেলাটা শুরু হলো। সত্যি বলতে মেয়েদের জীবনটা অনেক কিছু পরীক্ষা দিতে হয়, বা অনেক কিছুর মধ্যে তাদেরকে মানিয়ে নিতে হয়। সত্যি বলতে সাপকে আমি ভীষণ ভয় পাই, ভীষণ ভীষণ। মানে সাপ যেখানে থাকবে আমি 10 হাত দূরে থাকবো, এরকম একটা ব্যাপার। রীতিমতন আমার বিয়ের আগে সাপ দেখে আমার জ্বর পর্যন্ত চলে এসেছিলো। আর সেই জিনিসটাকে আমার ঘরে ঘুম থেকে উঠেই দেখা। এর আগেও ঢুকেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে চারিধারটাই ফাঁকা, কিছু করার নেই। এবার ঘরে ওষুধ এনে রাখা আছে, যখনই ঢোকে তখনই এই ওষুধ দিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছ বারান্দায় জল পড়ে রয়েছে, পুরো ডোয়া দিয়ে দিয়ে জলের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বিয়ের আগে এত ভয় পেতাম, এখনও ভয় পাই, কিন্তু ভয়টাকে একটু একটু করে না সামলে নিয়েছি। ম্যাও, সকালবেলা উঠে আমরা একটুখানি বসে আছি, অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি। বৃষ্টি পড়ছে, তাই জন্য আর বাইরে নামিনি। বাসন মাজাটা রয়েছে, টুক করে বৃষ্টিটা কমলে গিয়ে করে দিয়ে আসবে। আর আমার মনে ছোনা কি করছে, মা মা করছে। কি করছে মনে ছোনা? আমি এক চোখ দিয়ে তাকাই। মনে ছোনার এত সাহস, ও সাপ দেখতে গেছে, ও ইরুম ইরুম করে সাপ দেখছে। হ্যাঁ, কিরম করে দেখছিলে? গুটি গুটি করে গিয়ে ইরুম 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 করে উঠি মারছে। আমি বলছি শিগগির মনুষোনা বাইরে আয়। তুমি থাকতে সাপ ঢোকে কি করে আমার ঘরে? বৃষ্টি হচ্ছে, হয়ে যাচ্ছে ঝেপে ঝেপে আসছে। বর্ষাকালে বৃষ্টি যেমন হয়। ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। বাসন কটা মাজতে হবে, কলপারে বাসনগুলো রেখে এসেছি, কিন্তু
বৃষ্টি এত জোরে জোরে আসলো, সেই বৃষ্টিতে মাথায় কিছু দিয়ে চাপা দিয়ে কাজ করা যাবে না, ওই জন্যই একটুখানি বসে রয়েছি, বুঝলে। ওই জন্য তো বন্ধুরা কাজকর্ম কিন্তু সব হয়ে গেছে, আর স্নান করে ফেলেছি, পুজো দিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে চা দিতে, কারণ রোদ উঠেছে আর সবাই কাজ করছে। তো এই যে এখানটায় গুছিয়ে নিয়েছি, চলো চাটা দিয়ে আসি। এসে দেখি সকালবেলা কি খাবার রেডি করা যায় সেটাই করব। এই যে আমার মনুসোনা, এই যে আমার মনুসোনা এখন বসে রয়েছে, শুয়ে রয়েছে। রড সোজা করার দায়িত্ব পড়েছে, এটাও সোজা করলে নাকি? এই যে এটা ও দেখো, ও দেখো চিল্লাতে চিল্লাতে আসছে, ওই দেখো। এই যে আসো, প্রত্যেক দিনের এক নিয়ম, আসো এই তো এখানে। পুরো রাউন্ড ছিল। এই ঘরে কেমন কার্বলিক অ্যাসিডের গন্ধ বেরোচ্ছে, কি জানি, রডের গন্ধ। রডের আবার গন্ধ হয়। আচ্ছা চলে এসছে, চলে এসছে। বাবা এটাও সোজা করবে? এখানে মা, এই যে এই যে এই যে এখানে উঠে বসে দেখো, এখানেও তো, হ্যাঁ এখানে তো, এই তো কি মাও মাও, কি মাও 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 করতে থাকে। দেখো হাতে না লাগে যাতে। আমরা এখানে চা দিতে এসেছি, এসে আমরা এখানটায় বসে রয়েছি, তাই তো মনু? হ্যাঁ এই যে আমরা কোথায় বসে আছি দেখো, মাথার মধ্যে ধুলো লাগিয়েছে, ঠিক আছে, মাথার মধ্যে ধুলো লাগিয়েছে দুষ্টু বাচ্চা এটা। এদিকে দেখো ডিম টোস্ট করার জন্য আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, দুটো পাউরুটিকে এই যে অর্ধেক করে নিয়েছি। এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এখানে দুটো ডিম রয়েছে, যেহেতু দুটো পাউরুটি দুটো ডিম টোস্ট হবে, তো তার জন্য পাউরুটিটাকে ভালো করে সেঁকে নিয়ে তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটাকে যেমন অমলেট করে লঙ্কা পেঁয়াজ দিয়ে তেমন গুলিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দেখো পাউরুটি দুটো ওই ডিমের মধ্যে বসিয়ে দিলাম, তারপর এইভাবে কেটে নিচ্ছি। আমি তো এইভাবেই করি, তবে আমার এই মানে এই কোয়াটার পাউরুটি তো বলে, হ্যাঁ এই পাউরুটির ডিম টোস্ট খেতে বেশি ভালো লাগে না। আমার ভালো লাগে হচ্ছে যেটা পিস পাউরুটি হয়, সেই পাউরুটিগুলো আমার খেতে বেশি ভালো লাগে। যাই হোক আমি এইভাবেই করি, তোমরা কিভাবে করো আমার সাথে শেয়ার করো। তো চলো এই যে হয়ে গেছে, একটা হয়ে গেল, এবার আরও একটা পাউরুটি আছে সেটা করে নেব। তো সেটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে রেডি করে ফেলেছি আমাদের দুজনের জন্য ডিম টোস্ট। তো এবার ওকে ডাকি, নিয়ে আমরা খেয়ে নিই। চলো এবার এটাকে ঘরে নিয়ে যাই। এটা কার এটা? বাবা আমার মনুষণা ডিম টোস্ট খাই জানো? হ্যাঁ এই দেখো, দেখেছো? খাওয়া দাওয়া করে বারবার চলে যাচ্ছে ওইদিকে, আর আমার বর দুবার এসে দিয়ে গেল। এই যে এখন আবার এই যে আমার কাছে দিয়ে গেল, বললো নাও তুমি ঘরে নিয়ে গিয়ে বিস্কুট দিয়ে রাখো, কারণ বিস্কুটের লোভ দেখিয়ে রাখলে তাহলে একটু ঘরে থাকবে, নাহলে বারবার চলে যাচ্ছে ওইদিকে কাজের ওখানে। হ্যাঁ আমি বলছি কেন, বলবোই তো। আর ওই মেশিন চলছে, মেশিনে ভয় পাচ্ছে খালি, আর ম্যাও 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 করে চিৎকার করছে। তুমি এখানটা থাকো, তুমি এখানে থাকো, হ্যাঁ এখানে থাকো। তো চলো এখন আমি একটুখানি
হ্যাঁ, রান্নার জোগাড় করব, একটু বসেছিলাম খাওয়া দাওয়া করে একটু ফোন ঘাটছিলাম। আর ওদিকে কি বলে মটর দিয়ে দিলাম, মটরের হচ্ছে জল নেবে, তাই ঢালাইয়ের মশলা মাখা হবে। তো ঢালাইয়ের জন্য অনেক মশলা ইয়ে করে রেখেছে, বের করেছে, গুছিয়েছে। তো আমি আর ওইদিকে গেলাম না, আমি একটুখানি এখন রান্না করে নিয়ে আগে, তারপর ওইদিকে যাব, গিয়ে বসে থাকবো। কি হয়েছে? হয়েছে তা কি? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি 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 হয়েছে? কি খালি মাও মাও আর মাও। চলো বন্ধুরা, এবার আমি কাজে হাত দিই। আর বেশি কিছু রান্না করব না, শুধু হচ্ছে পটল আলুর তরকারি করব। আর গতকালকে একটু মাংস রয়েছে, তো গরম করে রেখেছি। যে সকালবেলা ডিম টোস্ট করলাম তখন একটু গরম করে নিয়েছি। তো ভাত করব আর ওই পটল আলুর রসা করব, এইটুকুই হবে। আর পটল আলুর তরকারিটা অনেক দিন পর আজকে খাবো, মানে অনেক দিন হয়ে গেছে আমি রান্না করি না। তো এদিকে দেখো পটল আলু টমেটো কেটে এনেছি, যেহেতু শুধু পটল আলুর তরকারি করবো। এখানে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কারেন্ট নেই, এদিকে মেঘলা মেঘলা ওয়েদার। আর কতবার যে সকাল থেকে কারেন্ট যাচ্ছে। আর সকালবেলায় যেরকম ঝমঝম করে বৃষ্টি নেমেছিল, সেরকম বৃষ্টি অবশ্য হয়নি, মাঝে মাঝে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। কিন্তু কারেন্টটা মানে সকাল থেকে এখন পর্যন্ত, এখন মনে হয় কটা বাজে, 11:30 পৌনে 12টার মতো বাজে। তো এতক্ষণে প্রায় 10-12 বার মতন কারেন্ট চলে গেছে। কারেন্টটা খুব জ্বালাচ্ছে, এখনো অলরেডি কারেন্ট নেই। সবজি কাটতে কাটতে কারেন্ট চলে গেছে। যাই হোক, চলো এবার তেলটা গরম হয়ে গেছে, পটল আলু ভেজে তারপর মশলা করে তরকারিটা বসিয়ে দিই। আর ওইদিকে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, আমি এদিকে ঝোলটা বসিয়ে রেখে তারপর ওইদিকে যাবো। আলাদাভাবে পটল আলুটাকে ভেজে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো কষানোটা মোটামুটি হয়ে এসছে, মানে মশলাটাকে শুধু কষিয়ে নিয়েছি একটু। তারপর আলু আর পটল ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখেছো, তাহলে শুয়েছিল কিন্তু জানো। চলে এসছি। হ্যাঁ শুয়েছিল, আর আমি আসলাম যেন চুপচাপ আসলাম। নরমাল অল্প আন পড়ে যাচ্ছে। কি মাল দেখে কম করতে অসুবিধা হচ্ছে না। তো দেখো এদিকে তরকারিটা হয়ে গেছে। ওদিকে আমি গেছিলাম হচ্ছে কাজ দেখার জন্য, এসে দেখি তরকারিটা হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকাবো না, একদম সিদ্ধ হয়ে গেছে আলুগুলো।
গরম মশলাও দিলাম, তো একবেলার জন্য একদম ঠিকঠাক আছে। আর এই যে এখানে রয়েছে এই যে মাংসর তরকারিটা, ঠিক আছে, 2 পিস মাংস রয়েছে, তো আমাদের দুজনার হয়ে যাবে এই দিয়ে। আর এই পটল আলুর তরকারিটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর মুনুসোনাকে মাংস দিয়ে মেখে দেবো। তো চলো এবার গ্যাসটাকে বন্ধ করে দিই। অনেকদিন পর কিছু খেলে না বেশ টেস্ট লাগে। তো পটল আলুর তরকারিটা আজকে প্রায় কি বলবো, মানে এই বছরে পটল আলু না, মানে পটল ওঠার পর মনে হয় 2বার পটল আলুর রসা খেয়েছিলাম। তারপর অনেকদিন খাইনি, অনেক দিন। তারপরে এই যে আজকে করলাম। তোমরা ভালো মতন জানো, তোমাদের সাথে তো আমি প্রত্যেক দিনের রান্না শেয়ার করি, আর সেটা তোমরা ভালো মতন জানো যে আমি পটল আলুর রসা কিন্তু অনেক দিন পর করলাম। তো আজকে অনেক দিন পর করলাম বলে মনে হয় টেস্টটা বেশি ভালো হয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। এই যে ভাতটা উপর দিয়ে নিয়েছি, এবার এগুলোকে নিয়ে ঘরে যাই, গিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে নিই। আর বেশ রোদ উঠেছিল, আবার এখন মেঘলা মেঘলা করলো। আর মুনুসোনাকে খেতে দেবো। আমার বর বললো আমার খেতে দেরি হবে, তুমি আগে মুনুসোনাকে খেতে দাও, কারণ ও বারবার ওইদিকে চলে যাচ্ছে। আমি ওইদিকে গেলাম একটু দেখতে ঢালের কাজ কি হচ্ছে না হচ্ছে, ও আমার সাথে চলে গেছে দৌড়াতে দৌড়াতে। তো ওই জন্য ওকে খেতে দিয়ে দেবো আর এই জায়গাগুলো গুছিয়ে নিই। না যা, কারেন্ট চলে গেল, আবার কারেন্ট চলে গেল, আবার বৃষ্টি আসলো। খেয়ে নাও। শুধু মাংস বেছে বেছে খাবি না কিন্তু, মুনু, বকা দেবো। পুরো ভাত যেন খাওয়া হয়। হ্যাঁ, হাম হাম করে খেয়ে নাও, হাম হাম করে পুরো ভাত খেয়ে নাও। মুনুকে খেতে দিয়ে আসলাম, তোমরা তো দেখলেই। খেতে দিয়ে আমি রান্নাঘরটাকে মুছলাম, বাসনগুলো মাজছি। ওর খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই। ভাত মানে মাংসগুলোকে বেছে খেয়ে নিয়েছে আর ভাতটাকে রেখে দিয়েছে, কি জানি, ঘরে গিয়ে দেখতে হবে। যাই হোক, এই যে আমার কাছে চলে এসে ম্যামাও করছে, যে বসেও পড়লো। এখন যতক্ষণ আমি ঘরে যাব ততক্ষণ বসে থাকবে। তো এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে মাংসটা রয়েছে, এদিকে আমার বর খাচ্ছে। আর এই হচ্ছে পটল আলুর তরকারিটা, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, ফিরে আসছি পরে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একটুখানি এই যে জানলার দিকটাতে শুয়ে রয়েছি, এই যে জানলা। তো ওদিকে আবার আমার বর খাওয়া দাওয়া করে গেল আবার ওই বাড়ির কাজের জন্য, আরও একটুখানি ঢালের কাজ বাকি রয়েছে। আর কারেন্ট চলে গেল, এই দেখো ফ্যান ঘুরছে, দেখেছো, কারেন্ট চলে গেল। আর ওই দেখো বোর্ডে আলো জ্বলছে না, ওই দেখো বোর্ড, দেখেছো, এখনই কাজে গেল আর এই যে কারেন্ট চলে গেল। আজকে মানে কি বলবো, এই বৃষ্টি, তারপরে কারেন্ট, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে ঢালাইয়ের কাজে একদম বিভ্রান্ত করে দিচ্ছে। আর বৃষ্টিটা তো তাও বলবো যে সকালবেলায় যে জোরে জোরে বৃষ্টিটা হয়েছিল, অতটা জোরে জোরে বৃষ্টিটা হয়নি, তবে গুড়ি গুড়ি করে মাঝের মধ্যেই হয়েছে। আর কারেন্টটা ভীষণ পরিমাণেই জ্বালাচ্ছে আজকে, ভীষণ ভীষণ জ্বালাচ্ছে। ওয়েদারটা ভালো, কিন্তু ওই যে কাজ করতে পারছে না, রড কাটতে হবে কারেন্টে, সেইগুলো করতে পারছে না, তখন ওই কারেন্ট চলে যাচ্ছে, যখন আসছে তখন করছে, এরকমই। যাই হোক, এখন ওই যে ভিডিও এডিট করব, ভিডিও এডিট করে একটুখানি শোবো, তারপর বিকেলবেলা আবার দেখা হবে, ঠিক আছে। তো চলো এখনকারের মতন টাটা বলছি, পরে আবার বিকেলবেলা দেখা হবে। মানে ওদিকে কাজটা হয়ে যাক, কাজটা হয়ে গেলে তারপর দেখিয়ে দিয়ে আসবো, ঠিক আছে, যে কতদূর কি কাজ হলো না হলো। বিকেল এখন 5টা। এখন নতুন করে আবার মশলা মাখানো হচ্ছে, কারণ মশলা কম পড়েছে। আর আমাদের যে সিঁড়িটা ছিল, দ্বিতীয় সিঁড়িটা, সেই সিঁড়িটা তো ঢালাই করা হয়ে গেছে, তোমাদের দেখালাম। মানে আমি রান্না করতে করতে এসে যেটা দেখলাম তোমাদের দেখালাম, তখন সিঁড়ি ঢালাই করছিল। আর এখন দেখো, এই যে সিঁড়ির যে চাতালটা রয়েছে,
তো এই চাতালটা ঢালাই করছে। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য কাজটা ধরতেও আজকে লেট হয়েছে। তার মধ্যে এই যে চাতালের যে রডগুলো দেখতে পাচ্ছ মানে খাঁচা বাঁধা, তো এইটা না বাঁধা ছিল না, এটা এসে সকালবেলায় কাজ করলো আর কারেন্ট চলে যাচ্ছিল, অনেক সমস্যা হতো, তাই জন্য আজকে কাজটা অনেকটা লেট হয়ে যাচ্ছে। মানে এতক্ষণে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আবার নতুন করে মশলা মাখিয়ে, যেহেতু মশলা কম পড়ে গেছে তাই জন্যে মাখিয়ে আবার এই যে ঢালাইয়ের কাজটা হচ্ছে। অনেকবার বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে অনেকবার কারেন্ট চলে যাচ্ছিল, এই সব কিছু মিলিয়েও আমাদের ঢালাইটা অবশেষে হলো। আর যেহেতু আজকে একটু বেশি ঢালাই ছিল, এই যে চাতালটা কিন্তু অনেকটা বড়, আমি তো দেখতে পাচ্ছি না নিচ থেকে অতটা, আমার বর বললো চাতালটা কিন্তু অনেকটা বড়, তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর তার মধ্যে যদি ওই যে বৃষ্টি আর কারেন্ট এই দুটো যদি না জ্বালাতো তাহলে আরও আগে কাজটা হয়ে যেত। যাই হোক, অসুবিধা হয়নি, সব ঠিকঠাকভাবে আজকে ঢালাইয়ের কাজটা আমাদের মিটেছে। তো বন্ধুরা, কাজ হয়ে গেছে, আজকের মতন কাজ কমপ্লিট। বিস্কুট খাচ্ছিলাম জানো, মানে পেমেন্ট করে দিলাম ওদের। আর আজকে অনেকটা লেট হয়েছে বলে একটু এক্সট্রাও টাকা দিতে হয়েছে, মানে অনেকটা লেট হয়ে গেছে আজকে কাজ করতে। আর মনুসোনাকে বিস্কুট দিলাম, দিয়ে আমি একটুখানি বিস্কুট খেতে খেতে আসলাম। আর এইদিকে আমার বর আবার ওই যে কাজ করছে, ওর কাজ সারাদিনই থাকে। কি গো, এই রডগুলো তাহলে তো আবার গোছ করে রাখতে হবে না? হ্যাঁ, রডগুলো হচ্ছে ইয়ে করতে হবে, পুরো ছড়ানো রড রয়েছে, এই যে দেখো, দেখেছো? আর আজকে যেহেতু অনেকটা ঢালাইয়ের কাজ ছিল, তো তারপরে ওই যে কি বলে, ওই চাতালটার হচ্ছে রড বাঁধা ছিল না, যে কালকে রড আসলো, তো ওই রড টড বেঁধে টেঁধে ঢালাই করতে করতে তারপরে কতবার বৃষ্টি আসছিল, কারেন্ট চলে যাচ্ছিল, ওই জন্য এতটা লেট হয়ে গেছে, নাহলে এতটা লেট হতো না, ঠিক সময়ে কাজ হয়ে যেত। আজকে মানে বৃষ্টি তারপরে কারেন্ট এইগুলো একটু ঝামেলা করে দিয়েছিল আমাদের ঢালাইয়ের কাজে, তবুও ঠিকঠাক কাজ হয়ে গেছে, এটাই। যাই হোক, চলো বন্ধুরা, ব্লগটা তাহলে আমি এখানে শেষ করে দিই। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর একবার চলো আমি ওপরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর কিছুজন বাকি 100K হতে, ঝটপট করে 100K করে দাও। আর এই যে পুরো ওই দেখো, এই চাতাল দিয়ে এইটা দিয়ে পুরো ঢালাই হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। চলো টাটা।